তো সামনের দিন যে আরও ভয়ঙ্কর, আমাদের দেশের অর্থনীতি এই বাজেটের ফলে আরও যে তার এই কি বলে এই নেতিবাচক পরিণতি হবে, গ্রামীণ মানুষের উপরে চাপ আসবে, এটা অনিবার্য দেখা গেল। এই কদিন আগে গোটা করে রেগা আইন বাতিল করে দিয়ে তারা বিজি রামজি আইন এনেছে। বলেছে কি, আমাদের রাজ্যেও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী মণ্ডল নেতারা গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছেন আরও বেশি কাজ আসবে, আরও বেশি মজুরি পাওয়া যাবে। কিন্তু এই বাজেটে কোথায় সে বিজি রামজির এই বাজেট, কোথায় সে 125 দিনের জন্য রূপরেখা? আর এবারে যে আইন করেছে এক্ষেত্রে হলো বছরের 2 মাস কাজ হবে না, তার উপরে হলো আরও 40% রেগার সময়তে যেটা ছিল না, এখন সেই খরচ চাপিয়েছে রাজ্যগুলোর উপরে। তো সামনের দিন যে আরও ভয়ঙ্কর, আমাদের দেশের অর্থনীতি এই বাজেটের ফলে আরও যে তার এই কি বলে এই নেতিবাচক পরিণতি হবে, গ্রামীণ মানুষের উপরে চাপ আসবে, এটা অনিবার্য দেখা গেল। কারণ নতুন বিনিয়োগ নেই, আয় হচ্ছে না, কাজেই জিএসটি ইত্যাদির জন্য যে টার্গেট করছে তারা, এই এত আয় হবে সেটা হবে, জিএসটি হচ্ছে না। দেখা গেছে এই যে রাজ্যগুলো থেকে যে জিএসটি আদায় হয়েছে, বহু রাজ্য ধারে কাছেও পৌঁছতে পারেনি। তো এগুলো কথার বাগাড়ম্বর দিয়ে স্টেবিলিটি, ফিসকাল ডিসিপ্লিন ইত্যাদি ইত্যাদি বহু কথা বলে নির্মলা সীতারামনজি জনগণের সামনে এটা আশার বাণী দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সম্পূর্ণ এটা ফাঁপা, হলো এবং জনবিরোধী এবং দেশের অর্থনীতিকে আরও ভয়ঙ্কর খোকলা অবস্থার দিকে নিয়ে যাওয়ার একটা বাজেটে এটা পরিণত হয়েছে। আগামী দিন যখন আরও বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষা হবে, এর আরও যে মানে কি বলে নেতিবাচক দিকগুলো আমরা দেখতে পাবো। প্রাথমিকভাবেই এগুলো দেখা গেছে, অর্থাৎ যেটা বলা যাবে যে এটা নেতিবাচক, জনবিরোধী, ভারতের যে আত্মনির্ভর তো হবেই না, ভারতবর্ষকে আরও বেশি যে গরিব মানুষের জন্য বা ঋণগ্রস্ত একটা দেশ তৈরি করার বাজেট পেশ হয়েছে এই 2026-27 বাজেট।